নমস্কার বন্ধুরা, তাপস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, এই যে দেখুন, আজকে আমি দেখাবো, এই যে দেখুন বেগুন চাষ। বেগুনটা আপনারা কিভাবে চাষ করবেন বা সারটা আপনারা কিভাবে দিবেন। এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছেন, আমরা লাগিয়েছি বেগুন গাছ। বেগুন গাছে এখন সার দিব। তো সার দেওয়ার যে প্রসেসটা আছে সেটা আপনাদের দেখাবো। এই যে সার আমি নিয়ে আসছি বাড়ি থেকে, মিক্সচার করে নিয়ে আসছি। মাঠের তো দূরে দূরে, এখানে করলে মিক্সচার করলে অনেকগুলো উপকরণ আনতে হয়, তাই মিক্সচারটা বাড়ি থেকে করে নিয়ে আসছি। এখানে দিচ্ছি 10-26 সুফলা আছে, আর আছে হলো সরিষার খোল আছে, আর এর সাথে আছে পুরাডন, যেটা গাছটাকে বেগুনটা পোকাবে দিয়ে করবে না, রোগটা কম ধরবে। এবং এর সাথে জৈবও আছে কিছু, টাস্কো যেটা আমরা বলি। আপনাদের এরিয়াত কি পাবেন সেটা তো আপনারা নিজে দেখতে পাবেন। এই যে দেখুন, সারটা মিক্সচার করে নিয়ে এসছি। এটা মাঠের অনেক দূরে আসছি তো জমিটা, তো এখানে এখন আমরা সারটা ভালোভাবে গাছের মধ্যে দিয়ে দিব। তো গাছের সারটা দিব কিভাবে দেখুন। এই যে এই ডাঁড়াটা কিন্তু আমাদের ঢেকে দিব। এই ডাঁড়াটা এখন মাটিতে ঢেকে দিব, আর দুই সাইডে গাছটা থাকবেন। আপনারা এই যে সারিটা দেখতে পাচ্ছেন, এই সারিটার মাঝখান থেকে মাটিটা উঠে এই ডাঁড়ার মধ্যে দিয়ে গাছটা ভালোভাবে বেঁধে দিতে হবে। এই যে দেখুন, সিস্টেমটা কিন্তু অন্যরকম। এখন আপনাদের এরিয়ার যে আপনারা কিভাবে বেগুন লাগান বা কিভাবে সারি করেন সেটা তো আপনারা এখান থেকে আমি বলতে পারবো না। এই যে দেখুন, এই যে বেগুন গাছটার সারটা এইভাবে দিয়ে দিব। সারটা দেওয়ার পর বেগুনটা কিন্তু ভালোভাবে বেঁধে, এই মাটিটা কিন্তু আগে কোদাল দিয়ে কুপিয়ে নিতে হবে। এখন তো এই বেগুন আর তো চাষ দেওয়া যাবে না, এখন ভালোভাবে মাটিটাকে কুপিয়ে নিয়ে তারপর কিন্তু বেঁধে দিতে হবে। ওই যে দূরে দেখুন, আমাদের কিছু বেগুন বাঁধা হয়ে গেছে। এই যে পাশের জমিটাতে দেখুন, পাশের জমিটাতে বেগুন বাঁধা হয়েছে, সেই সিস্টেমটা হবে। এই যে এই নালিটা আছে, এর থেকে কিন্তু মাটিটা তুলে নিয়ে এখানে দিতে হবে। সারটা আলু ভালোভাবে দিয়ে দিব, সারটা ভালোভাবে দিয়ে দিব। এই দেখুন, আর সারটা কিন্তু অবশ্যই আপনারা কাটা প্রতি 5 কেজি সুফলা, 5 কেজি সরিষার খোল এবং 5 কেজি টাস্কো, এবং গোবরটা যদি দেন, গোবর দিলে তো ভালো হয়। কিন্তু এখন তো গরু মোষ খুব কম, গরু মোষ নেই বললেই চলে। তো আপনাদের সুবিধা হবে, জন্য গোবর থাকলে সুবিধা হবে। কিন্তু গোবরটা এখন তো যে সিজন, এখন তো হাল গরু প্রায় উঠেই গেছে, তবে দুই একটা আছে। ওই যে দেখুন, এক কৃষক বন্ধু ওখানে হাল চাষ করতেছে, ওই যে দেখুন আছে, খুব কম সংখ্যক আছে। তো এই যে সারটা ভালোভাবে দিয়ে দিব। সারটা দেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাধাটা দিতে হবে। এই যে পাশের জমিতে দেখুন, এই যে সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে, এই যে এইভাবে দিতে হবে আপনার বাধা। তো বন্ধুরা, এই যে দেখুন, এখন আমরা এই যে বেগুনটা ভালোভাবে বেঁধে দিব। এই যে বেগুনটা কিন্তু ভালোভাবে গাছটা, এই যে মাঝখানে যে সারটা দিলাম, সেই সারটা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে একদম ঢেকে দিব। গাছের গোড়াটা একটু ভালো করে, এই যে পাতা টাতাগুলো একটু করে পরিষ্কার দিবেন। এই ছোট গাছ তো, ওই ছোট বাচ্চার মতো মানুষ না করলে কিন্তু লাভ হবে, ফলনটা ভালো পাবেন না। এই দেখুন, এখন এটা ভালো করে বেঁধে দিব। এই দেখুন কিভাবে বাধা দিচ্ছি। এই দেখুন, এইভাবে কিন্তু সুন্দরভাবে বেগুনটা একদম ভালোভাবে বেঁধে দিতে হবে, যাতে জল টল দেওয়ার সুবিধা হয়। এই যে পাশের জমিতে দেখুন কত সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে। এখন এই গাছটা, এই যে আমরা কিন্তু এই গাছটা একটা সারিতে, মানে 2 লাইন গাছ লাগিয়েছি। প্রথমে ছিল 1 লাইনে, যে এখন এই সারটা দেওয়ার পর এটা কিন্তু 2 লাইনে পরিণত হবে। মাটিটাকে আমরা ভালোভাবে ঢেকে দিব। ঢেকে দিয়ে সার তো দেওয়া হয়ে গেল, তবে সার কিন্তু গাছের গোড়ার থেকে একটু দূরেই দিবেন, কারণ সারটা যদি গাছের গোড়ায় বেশি দেন তাহলে গাছটা মারা যেতে পারে। সারটা কিন্তু অবশ্যই গাছের গোড়ার থেকে একটু দূরে দিতে হবে অবশ্যই। আর আরেকটা কথা, আপনারা যারা জৈব সার না ব্যবহার করলে সারের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ হলো জৈব সার, আমাদের এখন তো গরু বাছুর নেই। আর ওই সর্ষের খোল যদি গাছ প্রতি 100 গ্রাম ধরে নেন, ডিএপি দেন যদি 100 গ্রাম, তাহলে কিন্তু ফলনটা ভালো হয়। এছাড়া দানাদার যেটা আছে তোমার হলো ওই পুরাডন বা জেন বা অনেক কোম্পানির আছে, সেগুলো যদি দেন অবশ্যই ওটা কিন্তু একটা দিতেই হয় গাছ প্রতি। ওটা ধরে নেন 5 কাঠাতে 1 প্যাকেট নিলেন, তাহলে কিন্তু গাছটার রোগ ব্যাধিটা কম হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সকল কৃষক বন্ধুরা উপকৃত হতে পারে, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই কৃষি বিষয়ে যে কোনো চাষবাস সম্পর্কে, আমরা যে কৃষি কাজ করে জীবিকা নির্ভর করি, আপনাদের যদি কোনো লাভ হয় তাহলে আমিও খুব আনন্দ হতে পারবো, কারণ কৃষক হয়ে কৃষকের যদি উপকার একটু লাগতে পারি তাহলে তো সেটা তো আপনারও